যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। দুপুরের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি করা জনগণের জন্য লজ্জাজনক। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। পরপর তিনটি নির্বাচনে মানুষের ভোটের অধিকার এবং ওই সময়ে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। ফলে দেশের মানুষের রোষানলে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে দীর্ঘ দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকলেও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেশ কয়েক মাস ধরে দলটির বিভিন্ন অনুষ্ঠান এবং সর্বশেষ বিএনপির চেয়ারপারসনের আগমনে উপস্থিতি তার উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই আলোচনা সভার আয়োজন করে। ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। তারা বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানা সেই ষড়যন্ত্রকে জিয়ে রাখছে। এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণে ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার বাদে বাকি সংস্কার নির্বাচিত সরকারই করবে। যত সংস্কার বাংলাদেশে হচ্ছে আমরা সকল সংস্কারের পক্ষে। এই সংস্কারকে তড়িঘড়ি করে কাউকে কিছু না বলে রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে কোন সংস্কারের দিকে যাচ্ছে আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি। আমাদের মধ্যে ধোঁয়াশার তৈরি হয়েছে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালাবে দলটি, যেখানে 1 কোটিরও বেশি নতুন সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ফ্রেশ মানুষ, সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা।